আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা যে দ্বিতীয় পর্যায়ে যারা কলেজ আবেদন করেছিলেন, ঠিক আছে, আপনারা কলেজ আবেদনের রেজাল্ট কবে দেবে, ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব এবং কলেজ আবেদনের পর কি করবেন, ঠিক আছে, আজকে এই নিয়ে দেখাবো। ঠিক আছে, তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা প্রথমত চলে যাই আমরা যে সরাসরি আজকে দেখাই দেবো আপনারা যে রেজাল্টটা কখন দেবে, ঠিক আছে। তার জন্য এক্সাই অ্যাডমিশন গভ যে বিডি আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। যার পর এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। আজ কিন্তু সমাপ্ত হয়েছে যে দ্বিতীয় পর্যায়ে কলেজ আবেদন, সেটা সমাপ্ত হচ্ছে আজ। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল এবং দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের ফল প্রকাশিত হবে 4/7 মানে 4 জুলাই 2024 বৃহস্পতিবার পরে, কিন্তু আজ কিন্তু মঙ্গলবার, কালকে দিন পরে কিন্তু রাত 8টায় প্রকাশিত হবে। এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেশনের ফল, অর্থাৎ প্রথম পর্যায়ে যারা আবেদনে কনফার্ম করছে তারা কিন্তু একটা অপশন পেয়েছে যে মাইগ্রেশন অন অফ। যারা অন করছে, অন করে রাখছে তারা কিন্তু একটা ফল পাবে, আর যারা অফ করছে তারা তো কোনো ফল পাবে না। দ্বিতীয় পর্যায়ে আবেদনের যে ফলটা প্রকাশিত হবে কিন্তু 4/7/2024 বৃহস্পতিবার রাত 8টায়, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো যে 4টা রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন। 4টা রেজাল্ট মানে এই রেজাল্টটা দেখার কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনের যে রেজাল্টটা দেখা কিন্তু 4টা ওয়ে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন যে আপনারা কিন্তু স্কিপ করবেন না, ঠিক আছে। মনোযোগ দেন। 3টা উপায় আমি দেখাবো যে 3টা উপায় কীভাবে আপনি সবার আগে যে রেজাল্টটা দেখবেন। প্রথম যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ফোনে একটা SMS যাবে, আপনি কোন কাজে চান্স পেয়েছেন সেই নিয়ে কিন্তু একটা SMS যাবে, ঠিক আছে। এই ইদানিং দেখছি যে প্রথম পর্যায়ে যে আবেদনে যে দিছে এটা কিন্তু SMS সবাই কিন্তু ইদানিং দেখছি সবাই কিন্তু SMS পাইতেছে। অনেকে কিন্তু কমেন্ট করেছে যে প্রথম পর্যায়ে আবেদন করেছিল ভাই আমার SMS এসেছে। তারপরে SMS না আসে তাহলে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে এক্সাই অ্যাডমিশন আছে সেই অ্যাডমিশনে চলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর আপনার সেখান থেকে আপনার ইউ নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে তীরটা আছে না, তীরকে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে দেখতে পারবেন যে নির্বাচন, নির্বাচন যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর হয়, একটা হচ্ছে SMS আর একটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো ওয়েবসাইটেই কিন্তু একটা যে একসাথে সবাই তো ঝুঁকে পড়ে যে সবার রেজাল্টটা সবাই দেখার জন্য, তার জন্য কিন্তু একটু নেটওয়ার্কে একটু সমস্যা করে, মানে সার্ভারে কিন্তু একটু সমস্যা হয়। তারপর দ্বিতীয় পর্যায়ে কিন্তু বেশি আবেদন হয় নাই, এত একটা সমস্যাও করবে না, ঠিক আছে। আপনার 2টা ওয়ে। 3 নম্বর যে ওয়েটা সেটা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাপের মধ্যে দেখে নেবেন। আপনার যে মোবাইল ফোনে অনেকে তো মানে অ্যান্ড্রয়েড ফোন তখন সবাই চালায়, ঠিক আছে না। আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর SSC রেজাল্ট নামে সার্চ দেবেন। সার্চের প্রথমে যে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পারবেন যে আপনার যে দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের ফল কিন্তু প্রকাশিত হচ্ছে। আপনার এখান থেকে আপনার যে রেজাল্টটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা যে একাদশ শ্রেণীতে যা আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশিত হবে কিন্তু আপনারা জানেন 4 তারিখ, ঠিক আছে। এবং আপনার 3টা ওয়েতে কীভাবে আপনি দেখবেন, আজকে এই ছিল আলোচনা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই লাইক দেবেন, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।